সুধী ভক্তবৃন্দ, আজকে আমি বসে আছি যোগানন্দ মহারাজের পূর্ণ জন্মভূমিতে এবং সেখানে আমি কিছু কথা বলব ঠাকুর, আমাদের পরিবার এই সম্বন্ধে। ঠাকুর তিনি অনেকবারই এই বাড়িতে এসেছেন। তিনি নিজে মুখেই স্ত্রী মুখে সেই কথা বলেছেন। কথামৃতের বিভিন্ন পাতায় সেইগুলো তিনি উল্লেখ করেছেন। তিনি এখানে ভগবত গীতা শুনতে আসতেন মাঝে মাঝে। তিনি এখানে যখন তার যুবক অবস্থায় দক্ষিণেশ্বর থেকে এখানে তিনি আসতেন, এখানে এসে তিনি অন্নগ্রহণ করতেন এবং আমাদের কর্তারা তাকে খুব স্নেহ এবং স্নেহ বলবো না, অনেক শ্রদ্ধা করতেন এবং তিনি নিজে মুখেই সে কথা আমি রেখেছেন। তিনি কখনো কখনো ভাবের অবস্থায় থাকতেন। আমাদের পুরো ঠাকুর হচ্ছে কৃষ্ণ রাধা, সেই যেন ঠাকুর শ্রীকৃষ্ণেরই অংশ, রাম একদিকে কৃষ্ণ একদিকে রাম, সে ঠাকুরও যেন সেই অংশেরই এখানে বিরাজ করতেন, যার ফলে আমাদের বাড়ির পুরনো কর্তারা তাকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন এবং সেই সময় তার জন্য রান্না করা হতো। কখনো তিনি খেতেন, কখনো আবার চলে যেতেন। এইভাবেই ঠাকুরের সঙ্গে আমাদের পরিবারের একটা পুরনো সম্পর্ক তৈরি হয়েছিল। এইরকম করতে করতে তখন যোগানন্দ মহারাজ খুব ছোট ছিলেন, সেই ক্ষেত্রে তিনি অতটা বুঝতে পারতেন না এবং তিনি ম্যাক্সিমাম সময়টাই ওই ঠাকুর বাড়িই ব্যয় করতেন। ঠাকুর আসতেন যেতেন। পরবর্তীকালে যখন যোগানন্দ মহারাজের সঙ্গে তার দেখা হয়, ঠাকুর তখন বলেছিলেন যে, ওরে তুই তো আমার চেনা ঘর, তুই আয়, হাতটা ধরে তাকে কাছে টেনে নিয়েছিলেন। আগামী 7ই মার্চ 2026, 22শে ফাল্গুন শনিবার সেই যোগানন্দ মহারাজেরই জন্মতিথি পালন হবে। সেখানে ঠাকুর, মা, স্বামীজির বিশালভাবে পুজো হবে এবং সকাল থেকে সেই পুজো শুরু হবে। আমার অনুরোধ প্রত্যেক ভক্তবৃন্দকে, আপনারা এসে সেই পুজোয় বা সেই উৎসবে যোগদান করুন।